সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো আজকের বাক্য যিশাইয় ৬৬ অধ্যায়। সদাপ্রভু এই কথা কহেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। তোমরা আমার জন্য কিরূপে গৃহ নির্মাণ করিবে? আমার বিশ্রাম স্থান কোন স্থান? এই সকলই তো আমার হস্ত দ্বারা নির্মিত। হালেলুয়া, জয় যিশু। তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর প্রভু যিশু বলছেন, সদাপ্রভু এই কথা কহেন, স্বর্গ আমার সিংহাসন। মানে আমরা জগতে যা কিছু করি, আমরা কি ঈশ্বরের প্যান্ডেল তৈরি করি, কিন্তু প্রভু যিশু তিনি বলছেন যে স্বর্গটা আমার সিংহাসন, পৃথিবীটা আমার পাদপীঠ। মানে পৃথিবীটা কি ঈশ্বরের সেই পায়ের সমান, আর স্বর্গ রাজ্যে তিনি সিংহাসন নিয়ে বসে আছেন। তাহলে আমরা তার জন্য, ঈশ্বরের জন্য কীরূপে বাড়ি নির্মাণ করতে পারি? কারণ ঈশ্বর সেই ইট বালি সিমেন্ট, সেই ঈশ্বর হাতে গড়া মন্দিরে কি ঈশ্বর বাস করে না। ঈশ্বর বাস করে মন মন্দিরে, আর ঈশ্বর বাস করেন সেই স্বর্গ রাজ্যে। ঈশ্বর প্রতিটি মানুষের মনের মন্দিরে থাকেন। বলছে তোমরা কীরূপে আমার জন্য গৃহ নির্মাণ করবে? বলছে তোমরা কেমনভাবে আমার জন্য বাড়ি তৈরি করতে পারবে? কারণ যার বাড়ি স্বর্গ, যার বাড়ি পৃথিবী, তো আমরা তো ঈশ্বরের জন্য বাইরেই তৈরি করতে পারি না। আমার বিশ্রাম স্থান কোন স্থান? মানে ঈশ্বরের বাক্য বলছে যে আমার বিশ্রাম স্থান, মানে আমি যেখানে বিশ্রাম করব সেই জায়গাটা কোথায়? এই সকলই তো আমার হস্ত দ্বারা নির্মিত। বলছে সেই যা কিছু, সেই সব কিছু কি ঈশ্বরের হাতে গড়া তৈরি। ঈশ্বর সে হাত দিয়ে তৈরি করেছেন, ঈশ্বর সে হাত দিয়ে সৃষ্টি করেছেন 7 দিনের দিনকে। তাই এই সকল উৎপন্ন হইল, ইহা সদাপ্রভু কহেন। তাই এই সকল যে তৈরি হলো সেইটাই সদাপ্রভু বলছেন। কিন্তু এই ব্যক্তির প্রতি, অর্থাৎ যে দুঃখী ভগ্নাত্ম আমার বাক্যে কম্পমান, তাহার প্রতি আমি দৃষ্টিপাত করিব। বলছে যে আমার বাক্যের প্রতি দুঃখী ভগ্নাত্মা, বলছে যে আমার বাক্যের প্রতি দুঃখ করে, ও সেই ভগ্ন আত্মা নিয়ে আমার কাছে প্রার্থনা করে, আমার বাক্যে ভয় করে, আমার বাক্যকে কম্পমান, আমার বাক্য অনুযায়ী চলে, যে আমার বাক্যে কম্পমান ভয় করে, তাহার প্রতি আমি দৃষ্টিপাত করিব, তাহার প্রতি আমি দৃষ্টিপাত করিব। যে ব্যক্তি গো হনন করে সে নরহত্যা করে। বলছে যে ব্যক্তি সেই গো হনন করে সে কি নরহত্যা করে। যে ব্যক্তি মেষশাবক বলিদান করে সে কুকুরের গলা ভাঙিয়া ফেলে। যে ব্যক্তি নৈবেদ্য উৎসর্গ করে সে শুকুরের রক্ত দেয়। যে ব্যক্তি সুগন্ধি ধূপ জ্বালায় সে মিথ্যা দেবের ধন্যবাদ করে। হ্যাঁ, তাহারা আপন আপন পদ মনোনীত করিয়াছে, এবং তাহাদের প্রাণ আপন আপন ঘৃণায় বস্তুতে প্রীত হয়। আমিও তাহাদের নানা মায়া মনোনীত করিব, এবং তাহাদের নিজ ত্রাসের বিষয়ে তাহাদের প্রতি ঘটাইব। কারণ আমি ডাকিলে কেহ উত্তর দিত না, আমি কথা কহিলে তাহাকে শুনিত না। কিন্তু আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই সাধন করিত, এবং যাহাতে আমার প্রীতি নাই তাহাই মনোনীত করিত। বলছে যে আমি যখন ডাকি সেই সন্তানদের, তারা কি মন দেয় না, মন ফেরায় না, কিন্তু আমার প্রতি প্রীত নয় তাহাতে মনোনীত করিত। তাদের মনোনীত করিত, সেই হস্তে গড়া মন্দিরে যারা থাকেন তাদের মনোনীত করিত, কিন্তু ঈশ্বরের নয়। তো ঈশ্বরের বাক্য, ঈশ্বর সে স্বর্গের রাজ্যে বাস করেন। তো আমাদের ঈশ্বরের রাজ্যে উচিত যে আমরা যেন ঈশ্বরের কার্য করি, ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা যাদের কাছে সুগন্ধি ধূপ জ্বালাই তারা কি মিথ্যা দেবের ধন্যবাদ করে। তো হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া।